প্রতিটি মুসলিমের স্বপ্ন থাকে বায়তুল্লাহ বা আল্লাহর ঘর দেখার এবং তাওয়াফ করার। প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি সৌদি আরবের পবিত্র ধুলি স্পর্শ করার সৌভাগ্য তাদেরই হয় যাদের আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি আমি আমার রবের প্রতি, তিনি এত কম বয়সে আমাকে উমরা পালনের তৌফিক দান করেছেন। এই ভিডিওতে আমি শেয়ার করব আমার জীবনের প্রথম উমরা পালনের অভিজ্ঞতা। মাত্র 4 দিনের পাসপোর্ট, 2 দিনে ভিসা প্রসেসিং করা, কম মূল্যে বিমানের টিকিট পাওয়া, এরপরে ঢাকা থেকে মক্কায় পৌঁছানো, এয়ারপোর্টে নেমে গাড়ি করে হোটেলে চেক ইন করা, এই সমস্ত কিছুতে আমাকে হেল্প করেছে গোজায়েন। এবং এ বাদেও আপনি এয়ারপোর্টে ইমিগ্রেশনে কি ধরনের প্রবলেমের সম্মুখীন হতে পারেন সেটাও আমি শেয়ার করব এই ভিডিওতে। আপনারা যারা আমার মতো একা অথবা নিজেদের মতো করে পরিবার পরিজন নিয়ে উমরা পালন করতে চান, তারা গোজায়েনের সাথে উমরা প্ল্যানিং করতে পারেন। ভিডিওতে বিস্তারিত বলছি। রওনা হচ্ছি ঢাকা থেকে এবং আমি বিমানের টিকিট কেটেছিলাম ইউএস বাংলা এয়ারলাইন্সে। আমার ফ্লাইটের সময় ছিল 3টা 50 মিনিটে। প্রায় 3 ঘন্টা আগেই দুপুর 12টার সময় আমি এয়ারপোর্টে পৌঁছে যাই। এরপরে সিকিউরিটি চেক সম্পূর্ণ করার পরে আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকে পড়ি। আপনারা চেষ্টা করবেন 2 থেকে আড়াই ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছানোর। যদি কোনো সিকিউরিটি জটিলতা থাকে তাহলে সেখানে কিন্তু সময় নষ্ট হতে পারে। বোর্ডিং পাসের এখানে বেশ অনেক ভিড় ছিল, চেষ্টা করবেন আগে আগে লাইনে দাঁড়িয়ে থাকার। বোর্ডিং পাস না হয়ে গেলে এরপরে শুরু হয় ইমিগ্রেশন। আপনারও বয়স আমার মতো যদি কম হয়ে থাকে তাহলে ইমিগ্রেশনে বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হতে পারেন। আপনি কেন যাচ্ছেন সৌদি আরবে, কতদিন থাকবেন, সেক্ষেত্রে আপনি যাওয়া এবং আসার টিকিটটা আগে থেকে প্রিন্ট করে তাদেরকে দেখাতে পারেন আপনি আসলে উমরা পালনের উদ্দেশ্যে যাচ্ছেন। ইমিগ্রেশন পার করে প্রায় 2 ঘন্টা মতো অপেক্ষা করতে হয় আমাদেরকে এয়ারপোর্টে। ফাইনালি আমাদের বিমানের অ্যানাউন্সমেন্ট আসলে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গাতে চলে যাই। এরপরে বিমানে উঠে পড়ি। প্রায় 6 থেকে 7 ঘন্টার একটা ফ্লাইট নিয়ে আমরা ঢাকা থেকে সোজা চলে আসি সৌদি আরব জেদ্দা এয়ারপোর্টে। ইউএস বাংলা এয়ারলাইন্সে আমার এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ। তাদের খাবার থেকে শুরু করে হসপিটালিটি টোটালি সবকিছুই ছিল মনের মতো। বিমানে কোনো রকম ঝামেলার সম্মুখীন হই নাই। তবে এখানে আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা চাইলে এহরামের কাপড়টা বাসা থেকেও পরে চলে যেতে পারেন, অথবা বিমানে আপনাদেরকে মিকাত পার হওয়ার আগেই বলে দিবে কখন এহরামের কাপড়টা পরতে হবে। তবে আপনি যদি নিয়ত না করেই মিকাত পার হয়ে চলে যান তাহলে আপনাকে এয়ারপোর্টে নেমে কাছের কোনো মিকাতে গিয়ে সেখানে নিয়ত করে আপনাকে উমরা পালনের উদ্দেশ্যে রওনা হতে হবে। আলহামদুলিল্লাহ, ফাইনালি চলে আসি আমরা জেদ্দা এয়ারপোর্টে। বিমান থেকে নামার পর থেকে ইমিগ্রেশন, এরপরে লাগেজ কালেকশন সবকিছু ছিল স্মুথলি। তাদের বিহেভিয়ারও ছিল মাশাআল্লাহ। আপনি যদি কমিউনিকেশন করতে পারেন সবাই আপনার সাথে অনেক সুন্দর করে কথা বলবে। মোস্ট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখন পর্যন্ত আমরা বিমান থেকে নামার পর থেকে এত সুন্দর হসপিটালি পাচ্ছি এখানে। ব্যাগও টাইম মতো পেয়ে গেছি এবং সাথে এখানে আমাদেরকে কুরআন শরীফ সহ একটা ছোট্ট বই দিছে আর কি। তো ব্যাপারটা ভালোই লাগতেছে এখন পর্যন্ত, খুবই ভালো বিহেভিয়ার। যদি আপনি জাস্ট মুখে স্মাইল রেখে ভালো করে কথা বলতে পারেন, কমিউনিকেট করতে পারেন, সবাই আপনারা হেল্প করবে। সো সৌদিয়ান থেকে শুরু করে পাকিস্তানি যারা আছে সবাই হেল্প করতেছে। এই ব্যাপারটা আমার খুবই ভালো লাগছে। হিন্দি हिंदी বাংলাদেশ ओके 4 नंबर আই নিড সিম سيم واشروم نماس 4 نمبر Okay. فيزا থ্যাংক ইউ। তো এই হলো অবস্থা, সবাই ফ্রেন্ডলি, আপনি দেখতেই পাচ্ছেন। জেদ্দা এয়ারপোর্টে আমাকে নিতে আসে আমার ছোট ভাই নাকিব এবং তার বন্ধু শিশির। শিশির তার বন্ধুর গাড়িতে করে আমাকে এগিয়ে দেয় কিলো আসারা পর্যন্ত। তো আমরা হচ্ছে এখন কিলো আসারাতে আছি। এখান থেকে যাব হচ্ছে মক্কাতে। যেহেতু আমরা ঈদের সময় আসছি এই কারণে আমাদের খরচটা একটু বেশি হবে তুলনামূলক। নর্মাল দিনগুলোতে উমরা করতে আসলে যেরকম খরচ হয় বা রোজার শুরুতে যেরকম খরচ হয় তার থেকে 2 গুণ খরচ হবে আমাদের এই ঈদের সিজনটাতে। সবাই গাড়ি ভাড়া ডবল যাচ্ছে, পাশাপাশি হচ্ছে খাবারের কষ্ট বেশি হবে, হোটেল ভাড়াও বেশি হবে। তো দেখা যাক আল্লাহ আমাদের কপালে কিভাবে কি রাখছে আসলে। কিলো আসারা থেকে আমরা রওনা হই মক্কার পথে। আপনিও যদি আমার মতো একা অথবা পরিবার নিয়ে উমরা পালন করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন গোজাইন ট্রাভেল এক্সপার্টদের সাথে। তাদের সাথে কথা বলে আপনি আপনার উমরা প্ল্যানিং করতে পারবেন। গোজাইনে আপনি যে সুবিধাগুলো পাবেন, কম খরচে বিমানের টিকিট, ভিসা থেকে শুরু করে এয়ারপোর্ট থেকে হোটেল অবধি কার ট্রান্সপোর্ট সেবা, নিজের সময় এবং পছন্দ অনুযায়ী ফ্লাইট বুকিং। মক্কায় যেতে মদিনা বা জেদ্দা 2 দিক দিয়ে যাওয়া যায়। আপনি কোন দিক দিয়ে যাবেন সেটা জানালে তারা আপনাকে সেভাবেই টিকিট করে দিবে। ঢাকা বা আশেপাশে যারা আছেন তারা চলে যেতে পারেন গোজাইনের বনানী এক্সপিরিয়েন্স সেন্টারে। আর যারা চট্টগ্রামের আশেপাশে আছেন তারা চলে যেতে পারেন চট্টগ্রামের গোল পাহাড় মোড়ে অবস্থিত গোজাইন এক্সপিরিয়েন্স সেন্টারে। উমরা যাত্রা পথে বা যাত্রাকালীন যে কোনো সাহায্যের জন্য গোজাইনের 24 ঘন্টা হটলাইন অ্যাভেলেবেল থাকে। আপনি যে কোনো প্রবলেমে তাদেরকে ফোন করলে সাপোর্ট পাবেন বা হেল্প পাবেন। মক্কায় পৌঁছে প্রচন্ড ক্ষুধা লেগে গেছে, যে কারণে একটা হোটেলে আমরা চলে আসি রাতের খাবার খাওয়ার জন্য। মক্কাতে খাবারের দাম বেশ ভালোই আছে, বাঙালি হোটেলও বেশ অনেকগুলোই আছে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা বাঙালি হোটেল থেকে খাবার খেতে পারেন। আমরা একটা হোটেলে এসে গরুর মাংস দিয়ে ভাত খাই। জার্নি করে এসে ভীষণ ক্লান্ত ছিলাম, যে কারণে হোটেলে আমরা চলে আসি সোজা এবং এরপরে কিছুক্ষণ বিশ্রাম করি। আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে রওনা হব উমরা পালনের উদ্দেশ্যে। উমরা পালনের নিয়ম, আমি কিভাবে উমরা পালন করলাম, এই পুরো ব্যাপারগুলো শেয়ার করব পরবর্তী ভিডিওতে। আগামীকাল বিকাল 3টার সময় এই ভিডিও দ্বিতীয় পর্ব আপলোড করব। আশা করছি সেই ভিডিওতে
ভিডিওতে আমি ওমরা পালনের নিয়ম থেকে শুরু করে আমি কিভাবে ওমরা পালন করলাম এই পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে কালকের ভিডিওতে।